2024 সালে মে মাসের লাস্টের দিকে হঠাৎ করেই কিন্তু বর জাস্ট কয়েকটা দিনের ছুটি নিয়ে চলে আসে আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে বলে। আর আমিও কিন্তু বরের হাত ধরে চলে এসেছিলাম কোয়ার্টারে। বলতে বলতে আজকে প্রায় 7 থেকে 8টা মাস কাটিয়ে ফেললাম কোয়ার্টারে বেশ মজা করে। আর দুজন মিলে কেমনভাবে মজা করে কোয়ার্টারে দিনগুলো কাটিয়েছি সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠিকই, তবুও যতটুকু হয়েছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। আর কেন প্রত্যেক দিন ভিডিও বানাইনি বলো তো? প্রত্যেক দিন তো প্রায় একই রকমই সমস্ত রকমের মানে কাজবাজগুলো থাকে বা একই রকমই প্রায় দিনটা কাটে, ওই কারণেই কিন্তু মাঝে মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম না। যাই হোক, সত্যি কথা বলতে কি 1 বছর কোয়ার্টারে আসতে না আসতে সুখবরের বদলে এতটা খারাপ খবর পাবো যেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমি জানি তোমরাও যদি মানে কথাটা শোনো তোমাদেরও কিন্তু একটু হলেও খারাপ লাগবে। এবার হয়তো তোমরা ভাবছো যে তাহলে খারাপ খবরটা কি, তাই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেছিলাম 7টায়। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম। আর আগের দিন রাতের বেলাতে না তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, ঘুম পাচ্ছিল ভীষণ, ওই কারণে আর কাজগুলো কোনো কিছুই হয়নি। আমি কিন্তু প্রত্যেক দিন রাতের বেলাতে ঘুমোতে যাওয়ার আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে ঘুমাতাম। যেমন ধরো থালা বাসনগুলো মেজে গুছিয়ে রাখতাম, রান্নাঘরটা পরিষ্কার করে রাখতাম। কিন্তু কালকে যেহেতু ঘুমিয়ে গেছিলাম ওগুলো কোনো কিছুই করা হয়নি, ওই কারণে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এখনও পর্যন্ত কিন্তু আমি রুম ঝাড় দিইনি। রুম ঝাড় দিইনি তার কারণ হচ্ছে বর চলে আসবে, ওর খাবার দাবার তো রেডি করতে হবে, ওই কারণেই কিন্তু টুকটাক কাজগুলো কমপ্লিট করে বরের জন্য খাবার দাবার রেডি করছিলাম। সকালবেলাতে খালি পেটে ও গরম জল খায়, আমিও গরম জল খাই, ওই কারণেই কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম, ড্রাই ফ্রুটস ধুয়ে নিয়েছিলাম, দিয়ে প্লেটে ওর জন্য সাজিয়ে নিয়েছিলাম। তোমরা তো দেখেইছো। এখন দেখো আমি কিন্তু রুম ঝাড় দিচ্ছি। আমার বর কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে, আমিও কিন্তু ওর সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি যদি না খাই ও কিন্তু আমাকে আবার বকা দেয়, ওই কারণেই কিন্তু মাঝে মধ্যে ওর সঙ্গে খাই, মাঝে মধ্যে কিন্তু যখন সময় হয় না, অনেক কাজের চাপ থাকে, সেই দিনকে কিন্তু আমি খাই না। ওকে বলি যে আমি পরে খেয়ে নিব, কাজকর্ম কমপ্লিট করে তুমি তোমার খেয়ে দিয়ে চলে যাও। তো যেমন আজকে অনেকটা কাজই আমি করে রেখেছিলাম, যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, ওই কারণেই কিন্তু ফ্রেশ হয়ে ওর সঙ্গেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন এই যে রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু পর্দাটা খুলে পড়ে গেছে, তো ওই পর্দাটা টাঙাতে হবে। তাছাড়া কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোও কিন্তু কাচতে হবে। আর সত্যি কথা বলতে কি দিন দিন না কেমন একটা ল্যাথখোর হয়ে যাচ্ছি, মনে হয় সারাদিন চুপচাপ ঘুমিয়ে থাকি, ফোন দেখি, কোনো কিছু করতে একদমই ইচ্ছে করে না। যবে থেকে ওই খবরটা শুনতে পেয়েছি, মানে খারাপ খবরটা, তবে থেকে কোনো কিছুই ইচ্ছে করে না। মানে এতটা খারাপভাবে দিন কাটছে তোমাদের কল্পনাতেও বোঝাতে পারবো না। যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের স্কুটি কিন্তু সাইডে রাখা আছে। অ্যাকচুয়ালি স্কুটিটার একটুখানি প্রবলেম হয়েছে, ওই কারণেই কিন্তু বর আজকে আর স্কুটি নিয়ে যায়নি, পাশের কোয়ার্টারে দাদার সঙ্গে চলে গেছে। তো বলে গেছে যে তাড়াতাড়ি আসবে, দিয়ে স্কুটিটা সারাতে নিয়ে যাবে। তো এখন দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়। আর আজকে কিন্তু মেঘলাও হয়নি আর বৃষ্টিও পড়ছে না, বেশ সুন্দর কিন্তু রোদ বেরিয়েছে, তোমরাও দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। ওই কারণেই কিন্তু আমি ঠিক করেছি ঘরের কাজকর্মগুলো যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে জামা কাপড়গুলো কেচে তাড়াতাড়ি শুকিয়ে দিলে কি হবে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। ওই কারণেই কিন্তু এখন দেখো এক এক করে সমস্ত কাজকর্ম টুকটুক করে করতে শুরু করে দিয়েছি। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো, দিদিভাই তোমার ভিডিওতে দাদাভাইকে খুব একটা বেশি কেন দেখা যায় না, বা শর্ট ভিডিও তোমরা কেন আগের মতন বানাও না। আমার বর কিন্তু এখন ভীষণ পরিমাণে কাজ নিয়ে ব্যস্ত থাকে, ওই কারণেই কিন্তু ওর আর সময় হয় না যে আমাকে নিয়ে কোথাও একটুখানি ঘুরতে যাবে বা একটুখানি আমার সঙ্গে ভিডিও বানাবে। ওই যা যখন একটুখানি ফ্রি হয় তখন যদি ও ড্রেস না পরে থাকে তখনই আমি ভিডিও বানাই, আর যদি ড্রেস পরা অবস্থায় থাকে তাহলে কিন্তু আমি ভিডিও বানাই না। আর তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসতো তোমরা তো ভালো করেই জানো আমি কিন্তু কোনো দিন আমার হাজব্যান্ডের কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না, এমনকি শেয়ারও করি না। তো যাই হোক, এই যে দেখো পর্দাটা কিন্তু লাগিয়ে দিলাম, এবার কিন্তু বেশ সুন্দর লাগছে,
তাই না? নিজের হাতে সাজানো সংসারটা কিছুদিন পরে ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবলেই একটা কেমন কেমন লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু এখনও শেয়ার করাই হয়নি যে খারাপ খবরটা কি পেয়েছি কোয়ার্টারে 1 বছর আসতে না আসতে। অ্যাকচুয়ালি হঠাৎ করেই কিন্তু বর একদিন আসে রুমে, দিয়ে বলে যে কোয়ার্টার ছেড়ে দিতে হবে। তো বুঝতেই পারছো অন্য জায়গায় বরকে যেতে হবে কাজের সূত্রে। তো ওখানটায় কোয়ার্টার আছে কি নেই সেগুলো আমি তোমাদের সঙ্গে ধীরে ধীরে ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো যখনই ওর মুখ থেকে এই কথাটা শুনেছি এতটা পরিমাণে খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কিছুদিন একসঙ্গে থাকার পরে আবার আলাদা থাকতে হবে, আবার মানে একটুখানি চোখের সামনে দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে। এই জিনিসগুলো যতবারই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ততবারই কিন্তু একটা কেমন কেমন লাগছে। এবার হয়তো তোমরা বলতেই পারো যে তুমি কবে যাচ্ছ, কবে তুমি কোয়ার্টার ছাড়ছো, সেগুলো তোমাদের সঙ্গে পরপর ভিডিওতে আমি এক এক করে শেয়ার করব। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে আমি কিন্তু রোদে শুকিয়ে দিয়েছিলাম। তারপরে গেছিলাম রান্নার ঘরে, কারেন্ট ছিল না, ওই কারণে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম না। প্রায় 12:30 কি 1টা হবে, তখনই কিন্তু বর চলে এসেছিল রুমে। তো রুমে এসে ড্রেস চেঞ্জ করে এখন দেখো স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তোমাদের তো আগেই জানিয়েছিলাম যে স্কুটিটার একটুখানি প্রবলেম হয়েছে, আর স্কুটি ছাড়াও ও তো যেতেও পারবে না কাজে, যেহেতু আমাদের কোয়ার্টার যেখানে, সেখান থেকে ও যেখানটায় কাজ করে সেটা যেতে একটুখানি সময় লাগে। তো ওই কারণেই কিন্তু একটু তাড়াতাড়ি এসছিল, আর এসেই এখন যাচ্ছে স্কুটিটাকে সারাতে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমার বর কিন্তু চলে এসছে গাড়ি সারিয়ে, আর এই যে দেখো নিয়ে এসছে মাশরুম আর নিয়ে এসছে মটরশুঁটি। এই যে এখানটায় রেখে দিয়ে চলে গেছে, মানে পাশের রুমে বসছে আর কি, কী করছে একটু পরেই দেখাচ্ছি। আর এই যে দেখো জুতো কেমনভাবে খুলে রেখেছে, আসা মাত্রই কিন্তু রুমের হালত একদম খারাপ করে দেয়। যাই হোক চলো আমি যাই এখন রান্নার ঘরে। क्या कर रहा है? खाना बना रही हूँ, और क्या करूँ? खाना बना रहा है। क्या खाना बना रहा है? क्या है? ये क्या है? चचड़ा। ফুলকপি। কেউ কি বলে এটাকে? গোবি তো ফুল, আরে ফুলকপিকে কি বলে? গোবি। ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো, তার জন্য এই যে কারেন্ট ছিল না, ওই কারণে গ্যাস রান্না করছিলাম। এখন এই যে ইন্ডাকশনে শুরু করলাম। একটা অলরেডি রান্না হয়ে গেছে, মানে বিটকে বাদাম টাদাম দিয়ে বেটে বেশ সুন্দর করে একটা মাখা মতন করেছি, ভর্তা যেটাকে বলে। বিটের ভর্তা বানিয়েছি আজকে ফার্স্ট টাইম। এখন দিই ওই হাইলাইটস করে দেখো। দেখো ইন্ডাকশন একটা নিতেই হবে, না ভালো লাগে না, খারাপ হয়ে যায় তখন বন্ধ হয়ে যায়। চলো এবার চলো। তো চলো এবার দেখাই যে আমার বর এখন কি করছে। কি গো, কি করছো তুমি? মোবাইল দেখছো না গেম খেলছো? হ্যাঁ, টিকিট কাটবে যে? কি হলো? কখন? এই যে দেখো ফ্রি ফায়ার খেলছে, তাও আবার এইভাবে লম্বা হয়ে শুয়ে। তো এই যে দেখো সন্ধেবেলাতে আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার যাবো রান্নার ঘরে, রান্নার ঘরে গিয়ে রান্না বান্না শুরু করব। এই যে দেখো ঘড়িতে এখন কটা বাজে। তো চলো এখন দেখাই রান্নার ঘরের অবস্থা। এই যে দেখো মোটামুটি পরিষ্কার আছে। কয়েকটা এই যে ফল খেয়েছিলাম, এইটা ভেঙে গেছে প্লেটটা, এটা ফেলে দিব, ওই কারণে এটা আর ধুইনি। যাই হোক এখন বানাবো মাশরুম দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, তার জন্য এই যে দেখো এখানটা এখন রেখেছি। এগুলো কিন্তু বর যে তখন গেছিল বাইক সারাতে তখনই কিন্তু নিয়ে এসছে। এই যে, তো চলো এখন রান্না বান্না শুরু করি, কারণ বর চলে আসবে। তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কাশ্মীরের কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম তুলনামূলকভাবে অনেকটা বেশি, মানে যেটা কল্পনার বাইরে। যারা কাশ্মীর ঘুরেছে তারাই কিন্তু ভালো করে জানবে কাশ্মীরের জিনিসগুলোর কেমন কি দাম। এর মানেই তোমরা বুঝতে পারছো আমরা যে কাশ্মীরের সোনামার্গে গিয়ে ডিএম শ্যুট করেছি কেমন কি খরচ হতে পারে। প্রথমে কিন্তু আমাদের বলেছিল এক একটা ভিডিও বানিয়ে দিবে, তাতে মনে হয় 400 টাকা করে চার্জ করেছিল। আমার ঠিক মনে নেই, কারণ দাম দরটা না আমি করিনি, আমি তো ভিডিও বানাতেই ব্যস্ত ছিলাম। বরই সমস্ত কিছু করেছে, ওই ভালো করে জানবে। তো যাই হোক ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে এক একটা ভিডিওতে 250 টাকা না 200 টাকা করে নিয়েছে। তো বুঝতেই পারছো কেমন কি নিয়েছে, আর আমার বলার কিছু নেই। তো
তো যাই হোক, এখন দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু বসে পড়েছিলাম ম্যাগি খেতে। আর আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে। টাটা সবাইকে।